রাজনীতির প্রসঙ্গে জিজ্ঞেস করায় এক সাংবাদিককে সুপারস্টার জিৎ বলেছিলেন, আমি যেটা করছি ভালো লাগছে না। তাহলে কি এখন তার মতের পরিবর্তন ঘটতে চলেছে? তিনি কি রাজনীতিতে আসতে চলেছেন? তিনি কি বিজেপিতে যোগদান করবেন? এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা, পর্যালোচনা, ফ্যানদের মধ্যে তর্ক বিতর্ক। এখন আমার মতামত কি? একটা বিষয় আগে বলে নেওয়া উচিত। দেখুন, আমরা কেউ রাজনীতির বাইরে নই, এক কথায় অরাজনৈতিক নই। আমাদের প্রত্যেকের মতাদর্শ আছে, আমরা সেই মতাদর্শ অনুযায়ী আমরা মতামত প্রকাশ করে থাকি। যাকে যোগ্য মনে করি বা যে দলকে পছন্দ করি তাদেরকে ভোট দিই এবং সরকার গঠন ও সংবিধান রক্ষায় নিজের ভূমিকা পালন করি। এতদূর পর্যন্ত ঠিক আছে, কারণ আমরা সাধারণ ভোটার। কিন্তু যে আপনি প্রত্যক্ষভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন, আপনি হয়ে উঠবেন নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব, তখনই সমস্যা। কারণ একটা শ্রেণীর মানুষ আপনাকে বিরোধী ভাববে, শত্রু ভাববে। এই কারণেই একটা কথা আছে, শিল্পীদের রাজনীতিতে আসতে নেই, শিল্পী সবার। যখন কোনো অভিনেতা অভিনয় করে তখন সব শ্রেণীর মানুষ দেখে, সেখানে বিভিন্ন মতাদর্শের বিভিন্ন দলের মানুষ একসঙ্গে বসে সেই শিল্পীকে পর্দা দেয়। এখন যখন সে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়, তখন বিভাজন পরিষ্কার হয়ে যায়। সরকার চেঞ্জ হওয়ার পর আপনারা দেখেছেন যে আমাদের বাংলার একজন বড় সুপারস্টার কিভাবে মানুষের মধ্যে হেনস্থা হতে হয়েছে, অপমানিত হতে হয়েছে। সত্যি বেদনাদায়ক। এবং আমি সিনেমা জগতের মানুষ হিসাবে খুবই কষ্ট পেয়েছি। এটা হওয়ার উচিত হয়নি। কিন্তু হবেই। ওই বললাম, যখন আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠবেন, তখন একটা শ্রেণীর মানুষ আপনার বিরোধী হয়ে উঠবে, আপনাকে ঘৃণা করবে, আপনার বিরোধিতা করবে। এই সব দেখার পরও সুপারস্টার জিৎ কি এই পথে আসবেন বা এসেছেন? আসলে গত 9 মে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানে জিৎকে মঞ্চে দেখার পর সোশ্যাল মিডিয়া গরম। সবার একটাই মত, তাহলে কি জিৎ রাজনীতিতে প্রবেশ করলো, বিজেপিতে যোগ দিল? তাহলে কি এতদিন নাটক করছিল কারণ সে আগের শাসককে পছন্দ করতো না, সময়ের অপেক্ষা করছিল, যেই সরকার পরিবর্তন হয়েছে আসল রূপ দেখিয়ে দিল? এত প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে আসছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন হলো যে এটা কতটা সত্য। দেখুন, আগেই বলে নিই যে জিৎ কোন মতাদর্শে বিশ্বাসী, সে আদৌ বিজেপিকে পছন্দ করে না অন্য কোনো দলকে পছন্দ করে আমার জানা নেই। কিন্তু একটা জিনিস আমি মনে করি যে তার শপথ অনুষ্ঠানের সেই মঞ্চে থাকাটা কোনোভাবেই অন্যায় নয়। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। আরএসএস এর 100 বছর পূর্তি অনুষ্ঠানে শাহরুখ খান এবং সালমান খান সেখানে উপস্থিত হয়েছিল। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, সালমান খান এবং শাহরুখ খান আরএসএস এর ক্যাডার, তারা কি আরএসএস কে পছন্দ করে? এটা হতে পারে, এটা আপনারা বিশ্বাস করেন, তারপরও কেন গেল? একটাই কারণ, প্রতিষ্ঠান বিরোধিতা 4 দলের মধ্যে যতটা সহজ, সামনে ততটা সহজ নয়। আপনি নিজেকেই বিচার করুন যে কোনো একটা কাজ নেতাদের বিরোধিতা করে আপনি করতে পারেন? ভারতের পরিকাঠামোটা, রাজনৈতিক পরিকাঠামোটাই সেই জায়গায় চলে গিয়েছে যে আপনি আপনার সামান্য একটা গ্রামের কাজ, আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, সেই রাস্তা হয়তো 1 হাঁটু গর্ত, তারপরেও আপনি এসে এটা নিয়ে বলতে পারবেন না। হয়তো আপনার ওয়ার্ডের সেই নেতা নিয়ে আপনি কথা বলতে পারবেন না, কারণ কালকে আপনার বাড়িতে গিয়ে হয়তো আপনাকে আক্রমণ করবে বা আপনাকে অন্যান্য সমস্যার মধ্যে ফেলবে।
তাহলে যে ভাবুন যে যারা বড় বড় জায়গা আছে তাদের বৃহত্তর স্বার্থ জড়িয়ে আছে। আজকে কোন একটা অ্যাক্টরের কথাই যদি আমি বলি, আমি জিতের কথাই বলি, তিনি একজন অভিনেতা, তিনি একজন প্রযোজক। আজকের 5 বছর 10 বছর নিজের পছন্দ মতো রিলিজ ডেটে সিনেমা রিলিজ করতে পারেন, ঠিকভাবে তার সিনেমা রিলিজ দেওয়া হয়নি। এই যে সমস্যাগুলো তিনি ফেস করেছেন, কেন? হয়তো তিনি প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসেননি বলে। অবশ্য তিনি পরের দিন এসে ক্লিয়ার করেছেন যে তিনি রাজনীতিতে কোনোদিন ছিলেন না এবং থাকবেন না। তিনি আমন্ত্রণ পেয়েছিলেন, তাই গিয়েছিলেন, সেটা অন্যায় নয়। একটা মুখ্যমন্ত্রী অফিস থেকে যদি কাউকে আমন্ত্রণ জানানো হয়, সে যেতে অনেকটাই বাধ্য। কারণ প্রতিষ্ঠান বিরোধিতা করে বর্তমান ভারতে সাধারণ মানুষ বা যত বড়ই মানুষ হোক না কেন টিকে থাকা মুশকিল। হ্যাঁ, হতে পারে আপনার মতাদর্শ আলাদা, আপনি প্রত্যক্ষভাবে সেই দলের সঙ্গে যুক্ত হলেন না, কিন্তু আপনাকে একটা সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন পড়বেই, কিছু করার নেই। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, এটা তো অনেক বড় মানুষের ব্যাপার হয়ে গেল। আমাদের ডোমকল, মানে মুর্শিদাবাদের ডোমকলে একটা বইমেলা করি আমরা প্রতি বছর, আমরা যারা সাহিত্যের মানুষ, কালচারাল মানুষ তারা। এখন পর্যন্ত প্রথম কয়েক বছর বাদে নেতাদের পারমিশন ছাড়া বা তাদেরকে সঙ্গে না নিয়ে আমরা বইমেলা করতে পারি না। আমরা নিজেরা চেষ্টা করেও পারবো না, কারণ তারা করতে দেবে না। এবং তার ফলে কি হয়েছে, বইমেলার মঞ্চে লেখক সাহিত্যিকদের জায়গা হয়নি, নেতাদের জায়গা হয়েছে। তারা এসে চেয়ার দখল করেছে, তাদেরকে বরণ করতে হয়েছে, তাদের বক্তব্য শুনতে হয়েছে। কোনো কবি সাহিত্যিক জায়গা পাননি, কোনো সাহিত্যের মানুষ জায়গা পাননি, কোনো কালচারাল মানুষ জায়গা পাননি, কিন্তু আমাদের মেনে নিতে হয়েছে। এটা আমাদের মতাদর্শে, আমরা বিশ্বাসী নয় এরকম মতাদর্শে, তারপরও আমাদেরকে মেনে নিতে হয়েছে। কারণ আমরা যদি মেনে না নিই তাহলে বইমেলাটাই হবে। তাহলে ক্ষুদ্র স্বার্থের জন্য আমাদেরকে, সেটা ব্যক্তিগত স্বার্থ নয়, কিন্তু একটা সামাজিক স্বার্থের জন্যই আমাদেরকে আমাদের মতাদর্শের বাইরে এসে কিছু কাজ করতে হয়েছে। হয়তো আমাদের এত আলোচনার কোনো কারণই নেই, কারণ এই বিষয়গুলো হয়তো সুপারস্টার জিতের কাছে ম্যাটারই করে না। হয়তো তিনি জাস্ট আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছেন, তার কোনো হয়তো স্বার্থও নেই, কিন্তু তার যাওয়াটা কোনোভাবেই ভুল নয় যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে। হ্যাঁ, এরপর যদি তিনি রাজনীতিতে আসেন, তিনিও ভোটে দাঁড়ান, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নিজের পরিচয় দেন, তখন অবশ্যই কোশ্চেন আছে, অবশ্যই মানুষ বিরোধিতা করবে। এবং তখন যদি ঘৃণা করেন, সেটা আপত্তির নয়, করতেই পারে, কারণ আপনার মতদর্শের সঙ্গে না মিলতেই পারে। কিন্তু কোনো কারণে একজন বাংলা সুপারস্টারকে মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে আর সে যাবে, এটাই স্বাভাবিক। সে না গেলে হয়তো সেটা ঠিক হতো না। ফলে তার শপথ অনুষ্ঠানে যাওয়াটা আশা করি আপনারা ওইভাবে দেখবেন না। তাতে আমাদের যে ভালোবাসা, আমাদের যে অভিনেতাদের প্রতি বা শিল্পীদের প্রতি ভালোবাসা কোথাও গিয়ে গভীরে না ধরে ঘৃণায় পরিণত হবে, যেটা ভালো নয়।